নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা প্রকল্পের জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন। আর এটা আবেদন করার জন্য আপনাকে বিডিও অফিস বা আপনার নিয়ারেস্ট পঞ্চায়েত অথবা আপনার গ্রামে যে দুয়ারে সরকার ক্যাম্প বসে সেখানে আর যাওয়ার প্রয়োজন পড়বে না। তো অনলাইনে আবেদন করার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো অনলাইনে যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে সে টাইপ করতে হবে employmentbank.wb.gov.in। সার্চ করার পরে আপনার সামনে এরকম লিঙ্কটি ওপেন হয়ে যাবে। প্রথম যে লিঙ্কটি আছে এই লিঙ্কে ক্লিক করবেন, করার পরে আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এই পেজের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক আউট করে সরাসরি এই পেজে আসতে পারেন। এই পেজে আসার পরে এই ক্রস চিহ্নে কেটে দেবেন। তারপরে ডান দিকে দেখতে পাবেন নিউ এনরোলমেন্ট জবস সিকার, এই অপশানে ক্লিক করবেন। করার পরে টার্ম অ্যান্ড কন্ডিশনটা একটু পড়ে নেবেন, না হলে এই টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে অ্যাকসেপ্ট করবেন। তারপরে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে যে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন পড়বে, যেমন আপনার নাম এবং ডেট অফ বার্থ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট অথবা আপনার ট্রান্সফার সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট। তারপর প্রুফ অফ রেসিডেন্টের জন্য আপনার রেশন কার্ড অথবা ভোটার কার্ড অথবা পাসপোর্ট অথবা আধার কার্ড। তারপর যদি আপনার কাস্ট, যদি আদার্স কোনো কাস্ট হয়ে থাকে জেনারেল ছাড়া, সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন পড়বে। আর যদি জেনারেল হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কোনো সার্টিফিকেটের প্রয়োজন পড়বে না। যদি আপনি ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়ে থাকেন সেক্ষেত্রে সেই সার্টিফিকেট প্রয়োজন পড়বে। এবং এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য আপনার লাস্ট যে এডুকেশন আছে তার সার্টিফিকেটটি, আপনাকে এক্সাম পাসের সার্টিফিকেটটি প্রয়োজন পড়বে। তো এই ডকুমেন্টসগুলিকে আপনারা আগে থাকতে স্ক্যান করে রেখে দেবেন। স্ক্যান করে পিডিএফ বা জেপিজি ফরম্যাটে আপনারা সবগুলো কপিগুলো রেখে দেবেন। তারপরে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন, এখানে আপনার পার্সোনাল ইনফরমেশান, এখানে আপনার সম্পূর্ণ নামটি এখানে লিখে দেবেন। তারপরে এখানে আপনার বাবার নামটি টাইপ করে দেবেন। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্বামীর নাম অথবা স্ত্রীর নাম এখানে লিখে দেবেন। তারপর এখানে আপনার লিঙ্গ কী আছে সেটি এখান থেকে ড্রপডাউন মেনুতে সিলেক্ট করে সেটি এখানে বসিয়ে দেবেন, মেল না ফিমেল। তারপরে জাতি কী আছে সেটি এখানে ড্রপডাউন মেনুতে সিলেক্ট করে বসিয়ে দেবেন, যদি জেনারেল হল জেনারেল, যদি আদার্স কোনো হয়ে থাকেন সেক্ষেত্রে সেটি সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ধর্ম কী আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবং বৈবাহিক অবস্থা বা ম্যারিটাল স্ট্যাটাস, যদি আপনার বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে ম্যারিড, আর যদি ডিভোর্স হন ডিভোর্স, যদি আনম্যারিড হন সেক্ষেত্রে আনম্যারিড চয়েস করে নেবেন। তারপরে আপনার জন্ম তারিখ কী আছে সেটি এখান থেকে বসিয়ে দেবেন। তারপর আপনি যদি প্রতিবন্ধী বা ফিজিক্যালি চ্যালেঞ্জেড হয়ে থাকেন সেক্ষেত্রে নো অপশানে, অথবা ইয়েস যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, অথবা নো অপশানেই রেখে দেবেন। তারপর আপনি যদি কোনো এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো করে দেবেন। তারপর ডান দিকে কন্ট্যাক্ট ইনফরমেশান, পোস্টাল ঠিকানা, মানে এখানে আপনার এই বক্সটিতে সম্পূর্ণ অ্যাড্রেস, গ্রাম, থানা, পিনকোড, ডিস্ট্রিক্ট, এগুলো সব আপনারা বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার স্টেটটি অটোমেটিক সিলেক্ট থাকবে। তারপর এখানে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন ডট ডাউন মেনুতে ক্লিক করে। তারপর এখানে আপনার পিনকোডটি বসিয়ে দেবেন এবং তারপর এখানে আপনার সাব ডিভিশন কী আছে সেইটি এখান থেকে ড্রপ ডাউন মেনুতে সিলেক্ট করে নেবেন এবং পিনকোড কত সেইটি এখান থেকে বসিয়ে দেবেন। তারপর এখানে এক্সচেঞ্জ মানে পিন এক্সচেঞ্জ সেটি এখানে কী আছে সেটি এখান থেকে বসিয়ে দেবেন, আপনার নিয়ারেস্ট যেটি পড়বে। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন এবং এখানে আপনার ইমেল আইডি যদি থাকে সেটি এখানে বসিয়ে দেবেন এবং নিচের দিকে আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে এডুকেশন ডিটেলস, শিক্ষাগত যোগ্যতা, এখানে আপনার লাস্ট এক্সাম কি পাস করেছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, 8 পাস না 9 পাস না 10 পাস না উচ্চ মাধ্যমিক পাস, যেটি এখান থেকে হবে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে সেটি ইউনিভার্সিটি না বোর্ড না কাউন্সিল কি আন্ডারে পড়ে সেটি এখান থেকে ড্রপডাউন মেনুতে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনি কী সাবজেক্টের উপর পড়াশোনা করেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এই বক্সে কিছু লেখার প্রয়োজন নেই, যদি আপনার কোনো ফাইন্যান্স বা আলাদা কিছু মার্কেটিং করে থাকেন সেক্ষেত্রে সেটি এখানে টাইপ করে দেবেন। তারপরে ইয়ার অফ পাসিং সেটি এখানে বসিয়ে দেবেন, কত সালে পাস করেছিলেন এবং মার্কস কত পার্সেন্ট ছিল সেটি এই বক্সে বসিয়ে দেবেন। বসানোর পরে এখানে আপনার ল্যাঙ্গুয়েজ কী আছে সেটি এখান থেকে ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন, সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে সেটি আপনি যদি পড়তে পারেন তাহলে এই অপশানে ক্লিক করবেন, যদি লিখতে পারেন সেই অপশানে ক্লিক করবেন এবং যদি বলতে পারেন এই অপশানে ক্লিক করবেন এবং যদি যদি আরও সঠিকভাবে বলতে পারেন পারফেক্টলি তাহলে এই অপশানে ক্লিক করবেন। তারপরে ইংলিশ, এটাকেও আপনারা
যদি অ্যাড করতে চান আদার কোনো ভাষা, সেক্ষেত্রে ইংলিশ সেখান থেকে টাইপ করে সিলেক্ট করে নিতে পারেন। তারপর সেটা যদি পড়তে পারেন সিলেক্ট করে নেবেন, যদি লিখতে পারেন সিলেক্ট করে নেবেন, এবং যদি বলতে পারেন সেক্ষেত্রে এটা সিলেক্ট করে নেবেন। শারীরিক পরিমাপ, হাইট, ওয়েট এবং চেস্ট, যদি আপনি এগুলো কত উচ্চতা, ওজন এবং ছাতির কত পরিমাপ যদি জেনে থাকেন তাহলে বসিয়ে দেবেন, যদি না জানেন তাহলে বসাবার প্রয়োজন নেই। তারপর ডান দিকে আপলোড ফটো অথবা সিভি, এখানে আপনার একটা পাসপোর্ট সাইজের ফটো আপলোড করে দেবেন। যদি পাসপোর্ট সাইজ ফটো না থাকে, আমি একটা ভিডিওতে বানিয়ে দেখিয়ে দিয়েছি যে কীভাবে পাসপোর্ট সাইজ ফটো অনলাইনে 2 মিনিটের মধ্যে বানাবে। তো সেই ভিডিওটি দেখে আপনারা পাসপোর্ট সাইজ ফটো বানিয়ে নেবেন 500 কেবির মধ্যে উইথ সিগনেচার, এবং তোলায় সেই সিগনেচারটি হতে হবে। তারপরে এখানে সিভি একটি আপলোড করে দেবেন, সেটিও 200 কেবির মধ্যে ডক ফাইলে হতে হবে, আর ফটোটি আপনার জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে। তারপর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এক্সপেরিয়েন্স ডিটেলস, আপনার এখানে কাজের অভিজ্ঞতার তথ্যটি পুট করতে হবে। যদি আপনি কোনো সার্ভিস করে থাকেন বা আগেও করেছেন তাহলে সেই এক্সপিরিয়েন্সটা এখানে বসিয়ে দেবেন, আর যদি না করে থাকেন তাহলে কিছু বোঝাবার প্রয়োজন নেই। অ্যাডিশনাল ইনফরমেশন, অতিরিক্ত তথ্য, এখানে প্রুফ অফ রেসিডেন্ট হিসেবে ডব্লিউএমএতে ক্লিক করে রেশন কার্ড অথবা ভোটার কার্ড অথবা পাসপোর্ট অথবা আধারের মধ্যে যে কোনো একটি আপনারা সিলেক্ট করতে পারেন, এবং সেই আইডি নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এবং উইলিং টু রিলোকেট, তো আপনারা যদি স্থানান্তরিত হতে চান অন্য জায়গায় সেক্ষেত্রে এটা আপনারা নো করে রাখতে পারেন, আর যদি চান সেক্ষেত্রে ইয়েস করে সেই স্টেটের নামটি আপনাকে বসাতে হবে। তারপরে আপনি যদি বিপিএল হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন, আর যদি নো হন সেক্ষেত্রে নো অপশানে ক্লিক করবেন। তারপর আপনার অ্যাডিশনাল ইনফরমেশান আপনারা কিছু দিতে পারেন আপনাদের, আর যদি না কিছু দিতে চান সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তারপর এখানে আপনার সিকিউরিটি কোড যে আছে সেটি আপনারা এখানে ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন। তারপর এই টার্ম অ্যান্ড কন্ডিশন বক্স দুটো অ্যাকসেপ্ট করবেন, তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এখানে আপনার নাম এবং ডেট অফ বার্থ, আপনার কাস্ট কী আছে সেগুলো আপনার সামনে শো হবে, কতদূর পড়াশোনা করেছেন এবং আপনার আধার কার্ড নাম্বার। তারপর নিচের দিকে দেখতে পাবেন এখানে আপনার যেটি সিলেক্ট করে রেখেছেন, এখানে নেম, ডেট অফ বার্থ হিসাবে আপনি এখানে বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের সার্টিফিকেট যে কোনো একটি আপনারা এখানে আপলোড করে দেবেন। এখানে আধার কার্ড যেটি আপনারা রেসিডেন্ট প্রুফ হিসাবে সিলেক্ট করে রেখেছেন সেটি এখানে ডকুমেন্টসটি আপলোড করে দেবেন, এবং আপনার লাস্ট যে কোয়ালিফিকেশান আছে তার মার্কশিটটা আপনারা এখানে আপলোড করে দেবেন। তারপরে আপলোড করার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে শো হবে থ্যাংক ইউ ফর এনরোলমেন্ট ইন এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক। তো এখানে আপনার টেম্পোরারি একটা এনরোলমেন্ট নাম্বার জেনারেট হয়ে যাবে, এটাকে আপনারা কপি করে বা নোট করে কোথাও রেখে দেবেন। তারপরে এখানে আপনার বাকি যে অ্যাড্রেসগুলো শো হচ্ছিলো সেগুলো সেম শো হবে। যদি এই পেজটাকে আপনারা প্রিন্ট করতে চান সেক্ষেত্রে বাঁদিকে প্রিন্ট পেজ এই অপশানে ক্লিক করবেন, করার পরে এই পেজটা আপনারা প্রিন্ট করে রেখে দেবেন। তারপর যদি আপনারা স্ট্যাটাস চেক করতে চান কী করবেন, সেক্ষেত্রে আপনাকে হোম অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ভিউ স্ট্যাটাস ইজ ফাইনাল ওয়েটিং লিস্ট ফর যুবশ্রী এই অপশানে ক্লিক করবেন, করার পরে সে আপনার আইডিটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে সিকিউরিটি কোড দিয়ে বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে আপনারা এই স্ট্যাটাসটি শো করতে পারবেন, এবং যখন আপনার এই স্ট্যাটাসটি সাকসেসফুল বলে সাবমিট হয়ে যাবে তখন আপনার এখানে ওয়েটিং লিস্ট চলে আসবে। এখানে আপনারা ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট এই অপশানে ক্লিক করলে আপনারা সেই ওয়েটিং লিস্টটা আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।